অতি সম্প্রতি কাশ্মীরের পেহেলগামের যে জঙ্গি হামলার যে ঘটনাটা ঘটেছে, ওটা নিঃসন্দেহে নিম্ন মানসিকতা, জঘন্য ঘৃণ্য একটা কাজ, যেখানে নিরীহ ভ্রমণার্থীদের উপর ধর্ম জিজ্ঞাসা করে মারা হয়েছে, খুন করা হয়েছে। এইটার এগেইনস্টে পুরো ভারতবর্ষ এতে শোকাহত এবং সবার মনের মধ্যে একটা ভীষণ একটা রাগ মতো চলছে, এবং যার প্রত্যুত্তরে ভারতবর্ষ ফার্স্ট ইন্ডুস ওয়াটার ট্রিটি, অর্থাৎ পুরোনো আমলের সিন্ধু নদী যেটাকে বলা হয়, সিন্ধু নদীর যে একটা 1960 সালে একটা বোঝাপড়া হয়েছিল এই নদীটাকে নিয়ে, যে কার জল কিভাবে কে ইউজ করবে না করবে, সেই ট্রিটি ক্যান্সেল করে দেয়। এবং এটা এতটাই ঘৃণ্য কাজ যে কোনো ইন্টারন্যাশনাল কোনো ইনস্টিটিউশন এর কখনো ভারতবর্ষকে জিজ্ঞাসা করেনি একবারের জন্য যে কেন এটা বন্ধ করা হলো। কারণ সবাই জানে যে পাকিস্তান যে কাজটা করেছে ওটা অত্যন্ত নিম্নমানের কাজ। তো এখানে আজকে রয়েছে হোয়াট ইজ ইন্ডাস ওয়াটার ট্রিটি। তো এখানে আছে, এটা 1960 সালে সাইন করা হয় ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে, এবং এইটার মিডিয়েটর হিসেবে কাজ করেছিল ওয়ার্ল্ড ব্যাংক। এটা হচ্ছে ভারতবর্ষ আর পাকিস্তানের মধ্যে হয়েছিল। এটার মধ্যে কী কী নদী কভার করা হয়েছিল? মোট 6টা নদী ছিল। তার মধ্যে ছিল ওয়েস্টার্ন রিভার্স, যাদেরকে বলা হয় ইন্ডাস, ঝেলাম অ্যান্ড চেনাব। এই 3টে নদীর যে জল পাকিস্তানের জন্য অ্যালোকেট করা হয়। আর ইস্টার্ন রিভার্স, যাদেরকে বলা হয় জম্মু কাশ্মীর রিজিয়নে রাভি, বিয়াস অ্যান্ড সুতলেজ, এটা হচ্ছে ভারতের জন্য অ্যালোকেট করা হয়। যে এর জল কি হবে না হবে সমস্তটা ভারত দেখবে, এবং এর যে ইউজেজ হবে, জল কিসে কতটা ইউজ করা হবে, এটা ভারত দেখবে। আর পাকিস্তানকে ওই ইন্দাস, ঝেলাম অ্যান্ড চেনাব এই নদী 3টে অ্যালট করা হয়েছিল। এতে বলা ছিল যে ইন্ডিয়া কন্ট্রোল করবে ইস্টার্ন রিভার্স। ইস্টার্ন রিভার কোনগুলো? রাভি, বিয়াস অ্যান্ড সাতলুজ। অ্যান্ড পাকিস্তান কন্ট্রোল করবে ওয়েস্টার্ন রিভার্স, সেটা কোনগুলো? ইন্দাস, ঝেলাম অ্যান্ড চেনাব। ইন্ডিয়া allowed non-consumptive uses on western rivers, হাইড্রো পাওয়ার, ট্রান্সপোর্ট এটসেট্রা। এই সমস্ত যে কাজগুলো করবে, ইরিগেশন, সাম এগ্রিকালচার, অল্প অল্প করে এগুলো সেই হিসেবে জল ইউজ করতে পারবে। কোন নদী 3টা থেকে? ইন্দাস, ঝেলাম অ্যান্ড চেনাব থেকে। এই রাভি, বিজ অ্যান্ড সুতলেজ থেকে তো অবশ্যই পারবে, এছাড়া এইটাও পারবে লিমিটেড ভার্সনে। এটাই ছিল হচ্ছে এই ট্রিটির মূল বক্তব্য। কিন্তু এই যে কাশ্মীরের যে এত ভয়ঙ্কর একটা ঘৃণ্য ঘটনা ঘটার পরের থেকে ভারতবর্ষ জানিয়ে দেয় যে এরকম কোনো ট্রিটি তারা করবে না। এই যে ইন্দাস ট্রিটি, যে ইন্দাস ওয়াটার ট্রিটি যেটা ছিল IWT 1960, এই ট্রিটি তারা ক্যান্সেল করে দেয়, যে ভারতবর্ষ থেকে এই জল বিষয়ে আমাদের পক্ষ থেকে কোনো আর কিছু থাকবে না, যে এই জল ইউজ করতে পারবে না, সমস্তটা ভারত এর উপর ডিপেন্ড করছে। এরকম বন্ধ করা হয়েছিল। কিন্তু রিসেন্টলি, অতি সম্প্রতি, ইন্ডিয়া রিলিজ ঝেলাম ওয়াটার, দ্য ফ্লাডস ইন পাক অকুপাইড কাশ্মীর, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। ঝেলাম ইন্দাস নদীর যে ড্যাম ছিল, সেই ড্যাম তারা বন্ধ করে দেয় পাকিস্তানে, যাতে কোনো রকম জল না যায় সেই জন্য। কিন্তু আর এই দিকে ঝেলাম নদীর জল পাকিস্তানের কিছু অঞ্চলে ছেড়ে দেয়, এবং যার জন্য পাকিস্তানের পাক অকুপাইড কাশ্মীরে কিছু জেলায় বন্যা সৃষ্টি হয়, এবং সেখান থেকে ওদের এমার্জেন্সি অ্যালার্ট করা হয়, এমার্জেন্সি অ্যানাউন্স করা হয় ওদের গভর্নমেন্ট থেকে, যে আপনারা যারা আছেন সবাই হাই অল্টিটিউড এলাকায় আপনারা চলে যান, তা না হয়তো এখানে বন্যার সম্ভাবনা রয়েছে। এইখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এইখানে যে ইন্দাস নদী রয়েছে এইভাবে পাকিস্তান, এই যে পাকিস্তান, এইখানে এই পার্টটা পাকিস্তান, এখান থেকে আছে সাতলুজ, বিজ, রাভি, এই সমস্ত এই 3টে নদীর পুরোটা হচ্ছে গিয়ে ইন্দাস ট্রিটি অনুযায়ী ভারতের ছিল। আর এই যে কোথায় গেল, এই যে ইন্দাস, ঝেলাম অ্যান্ড চেনাব, এই 3টে নদীর এটা অ্যালোকেট করা ছিল হচ্ছে
পাকিস্তানের জন্য। দেন আসতে হচ্ছে ঝিলাম নদীটা কোথার থেকে এখানে শুরু হয়েছে। ঝিলাম নদীকে যদি আমরা এর উৎপত্তি দেখি তাহলে উৎপত্তি হচ্ছে কাশ্মীর ভ্যালিতে, অর্থাৎ এই রকম অঞ্চল থেকে, রিজিয়ন থেকে, এরকম রিজিয়ন থেকে এখানে ঝিলাম নদীর উৎপত্তি হয়েছে। তারপরে এখান থেকে এরা এখানে গিয়ে এইভাবে পাকিস্তানে চলে গেছে। কিন্তু এই যে জায়গাটা হচ্ছে গিয়ে ইন্দাস নদীর যে জলটা, ইন্দাস না, ঝেলাম নদীর যে জল ওখানে বাঁধ থেকে ছেড়েছে, রিলিজ করেছে ভারতবর্ষ, সেইখানে এত পরিমাণে জল, সেটা হচ্ছে পাক অকুপায়েড কাশ্মীরে ওখানে বন্যার সৃষ্টি করেছে, ফ্লাড সৃষ্টি করেছে। এবং সেখানে কিছুদিন আগে যেখানে ছিল যে শুকনো, ড্রট হওয়ার চান্সেস ছিল, সেখানে এখন বন্যা হচ্ছে। এটা কোথায় অরিজিন হয়েছিল? ভেরিনাগ কাশ্মীর ভ্যালিতে। প্রথমে কাশ্মীর যাচ্ছে, তারপরে পাক অকুপায়েড কাশ্মীরে এন্টার করছে, দেন পাকিস্তানে চলে যাচ্ছে। এটাতে কী হচ্ছে, যে সমস্ত লোকাল মানুষজন রয়েছে সেই সমস্ত লোকাল মানুষজনের মধ্যে প্যানিক ছড়াচ্ছে। যে সমস্ত ব্রিজ আছে নদী পারাপারের জন্য বা আরও যে সমস্ত ব্রিজ রয়েছে, সেই ব্রিজেসগুলো ভেঙে যাচ্ছে। ফার্মল্যান্ডস আর সাবমার্জ, যে সমস্ত চাষের জমি আছে কাশ্মীর রিজিয়নে, সেই সমস্তগুলো সব ডুবে যাচ্ছে। এছাড়া আরও অনেক ক্ষয়ক্ষতি তো আছে। আমরা সবাই জানি যে বন্যা হলে কতটা সমস্যার সৃষ্টি হয়। এই যে এটা একটা ছবি হচ্ছে ঝেলাম নদীর, এটা ঝেলাম নদীর জল ছাড়ার পর এরকম অবস্থা হয়ে গেছে, বন্যার মতো অবস্থা। এটা হচ্ছে 1960 সালে যে এই ইন্দাস ওয়াটার ট্রিটি করা হয়েছিল, এটার পরে অনেক যুদ্ধ হয়েছে। 1965, 1999 এরকম অনেক যুদ্ধ রয়েছে। এছাড়া অনেক আতঙ্ক যে অ্যাটাকগুলো হয়েছে, পুলওয়ামা, তারপরে কার্গিল, এই সমস্ত কিছু সত্ত্বেও কিন্তু এই 1960 সালের যে ইন্দাস ওয়াটার ট্রিট, এটা কিন্তু কখনো ক্যান্সেল করা হয়নি। কিন্তু এবার 2025 সালের যে এপ্রিল মাসের যে ঘটনাটা ঘটে পেহেলগামে, এইটা মারাত্মক ঘৃণ্য ঘটনা, এবং যার ফলস্বরূপ এই যে ইন্দাস ট্রিটি, ওয়াটার ট্রিটির যে আর কি ট্রিটিটা রয়েছে, ওইটা ক্যান্সেল করার সিদ্ধান্ত নিয়েছে। আজও পর্যন্ত যতগুলো সমস্যা হয়েছে, যত সমস্ত আতঙ্ক হামলা হয়েছে, এই সমস্ত কিছু, তাতে বেশিরভাগ সময় মিলিটারির মাধ্যমে, মানে এরকমভাবে বা ডিপ্লোম্যাটিক্যালি কোনোভাবে পাকিস্তানকে সাহায্য করার চেষ্টা করা হয়েছে। কিন্তু প্রথমবার ইতিহাসে এমন যে একে জলে মারার চেষ্টা করা হয়েছে, এটাকে ওয়াটারকে এরকম বলা হচ্ছে যে ওয়েপনাইজড করা হচ্ছে, যে অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে জলকে এখানে, যে জলের দ্বারাই পাকিস্তানকে সাহায্য করা সম্ভব, এটা ভেবে। এবার দেখা যাক সামনে পাকিস্তান এবং ভারতবর্ষের সম্পর্ক কী হয় না হয়। আজকের ভিডিও এই অবধি। থ্যাংক ইউ।